চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বেঈমান ফেরাউনের মাঝে আল্লাহ লোহিত সাগরের মধ্যে সুবহান আবু জাহেলের মারতে হযরতে আবু বকর লাগে নাই, হযরত ওমর লাগে নাই। বেঈমান আবু জাহেলকে মারছে দুইটা বালুক দিয়ে মাঝে বলল আব্বাস 14 বছরের বালুক আবাবিল পাখির মতো ঝাঁপায়া পড়ছে। এই বন্ধুরা আমার ভালো করে বুঝতে হবে আমার আল্লাহ যে হেফাজতের মালিক। বন্ধুরি রমজান মাস আসতেছে, এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে রে বাজার। বন্ধুরে এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা আল কদর। সূরাটার নাম কি? এই কদর সূরা সারা দুজনকে একটু বাংলায় পড়িয়ে দেখবেন। এইটা নাযিলের প্রেক্ষাপট আল্লাহর নবী বিশ্বনবী সাহাবায়ে কেরাম অন্যায়কে সামনে নিয়ে বনি ইসরাঈলের শামাউন দরবেশের জীবনী বয়ান করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, বনি ইসরাঈলের মধ্যে শামাউন নামক এক দরবেশ ছিল, 1000 বছর হায়াত পাইছে। কত বছর? দিনের বেলা রোজা রাখিয়া ধর্মযুদ্ধ করত, রাতের বেলা সেটা তাহাজ্জুদের নামাজ আদায় করত। বেঈমান কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করত। শামাউন দরবেশ একদিন ডাক দিয়ে বলে মাবুদ গো, এই জালিম বাদশা বেঈমানদের সাথে যুদ্ধ করবো, আমার তো কোনো সৈন্য নাই। আমার আল্লাহ এই শামাউন দরবেশের শরীরের মধ্যে 1000 মানুষের শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে। 1000 মানুষের শক্তি যদি একটা মানুষের শরীরে আছে কেমন অবস্থা হয়, ঠিক না? কসু বছর মতো বেঈমান কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করতেছে। বেঈমান কাফের মুশরিকরা যুদ্ধ পারে না। এখন পরামর্শ করলো কেমনে গায়েল করা যায়। ওই মহিলার, ওই শামাউন দরবেশের স্ত্রীর সঙ্গে পাশের বাড়ি আরেক মহিলার ভালো সম্পর্ক। ওই ইহুদি বেঈমান কাফের ওই মহিলার কাছে গিয়ে বলে, শামাউন দরবেশের স্ত্রীকে তুমি বুঝাও, লোভ দেখাও, প্রলোভন দেখাও, সে যদি তার স্বামীকে হত্যা করতে পারে পরের দিন তাকে বাদশার স্ত্রী বানায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। শামাউন দরবেশের স্ত্রীকে ওই মহিলা এসে বলে, এমন একটা স্বামীর ঘর করো, দিনের বেলা দেখা নাই, রাতের বেলাও দেখা নাই, দিনের বেলা যুদ্ধ করে রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, এই স্বামীর ঘর করে লাভ কি? কয় করব কি বোন, আমার কপালে যা আছে তাই তো হইতেছে। একটা কাজ কর, এই শামাউনের হত্যা কর, পরের দিন বাদশার স্ত্রী বানায়া দেওয়া হবে। ওই মহিলা ডাক দিয়ে বলে, কেমনে আমার স্বামীকে হত্যা করবো? 1000 মানুষের শক্তি দেয় স্বামীর শরীরে। ওই মহিলাই বুদ্ধি দেয়, রাতের বেলা যখন স্বামী ঘুমাইবে স্বামীর হাতের মধ্যে বাঁধবা, পায়ের মধ্যে বাঁধবা। বেঈমান কাফেররা বাহিরে দাঁড়ায় থাকবে গো, দরজা খুলে দিবা, তারা তোমার ঘরের মধ্যে প্রবেশ করে স্বামীরে হত্যা করবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলাগুলো লোক বেশি, এইটা মা হাওয়া থেকে শুরু হয়েছে, ঠিক না? স্বামীরে যে 37টা বাসায় গালি দেয়, এরাই ঘরে দেখেন না, এরাই পুরুষ কিন্তু বাইরায় বাদ বৌরতে বিনয় মাই খায় কায়দা মতো। কারণ কি জানেন? ঘরে সুন্নাত নাই, ঘরে টেলিভিশন স্টার যত জিগাল্লা কিরণমালা মাজারকালি সামনে আমি 24 ঘন্টা ঢুকেছে। এই জন্য স্বামীরে আমার ওই 35টা চ্যানেলে যে গালি দেয়, 35টা বাসায় স্বামীরে গালি দেয়। শান্তি তোমার কাছে গেছে দোস্ত, যদি শান্তি আনতে চাও ডিশের লাইন আগে কাটবে। এই 15 আইসে এক মহিলা, নাম বলবো না, আইয়ে হুজুর আপনি তো বিচার চালিয়ে হারেন করি, আমার একটা বিচার করা লাগবে। কি বিচার? কোন যাই হুজুর আমার ডিশের লাইনে কাটতে না, সেটা কি ঠিক হয়েছে? মারাত্মক ব্যাপার। আমি কি আপনাদের ছেলে ভর্তি করতে আইলেন, ঘরে টাকা নাই, ভর্তি টাকা দিতে পারেন না, ডিশের লাইন চালান ঠিক দিয়া। মাদ্রাসায় 100 টাকা বেতন দিতে পারে না, 300 টাকা ডিশের লাইনের বেতন দিতে পারে। কি কথা বলছে? যেই দাবা দিছি মহিলা পড়াইছে,
এইটা ফাইজলি পাইছে। ওই সামান্য রমেশ ঘুমাইছে, বিবি হাতের মধ্যে বেঁধেছে, পায়ের মধ্যে বেঁধেছে, রাতের বেলা বেঁধেছে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো ঘুমাইছনি? স্বামী দেখে ঘুমে ধরে না, ঘুমে হচ্ছে তো হাতের মধ্যে বাঁধছে, পায়ের মধ্যে বাঁধছে। স্বামী ঘুমের মধ্যে একটা বোধ গেছে, রশিটা টাচ করে ছিঁড়িয়ে গেছে। সমঙ্গলের ডাক দিয়ে বলে, বিবি আমার এখানে রশি দিয়ে বেঁধেছ। মহিলাদের আবার হঠাৎ বুদ্ধি, ডাক দিয়ে একটা, স্বামী গো তোমারে কত মহব্বত করি, ভালোবাসি জানো নি? ও প্রাণের স্বামী, আমি দেখেছি যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে তোমার কেউ বান্ধা রাখতে না পারে, তোমার কেউ বান্ধা রাখতে পারেনি। এটা টেস্ট করলাম, আসলে কি এইটা? আসলে এইটা? এইবার বেদের কাছে আবার বলতেছে, আমার স্বামী তো রশি ফিরিয়ে ফেলাইছে। পরের দিন শিকল দিয়ে বাঁধো, পরের দিন শিকল দিয়ে বাঁধছে। সামান্য ধর্মের ঘুমের মধ্যে একটা মরতেছে, শিকল ছিঁড়িয়ে গেছে। তুমি আজকে কেন শিকল দিয়ে বাঁধলাম? তাই স্বামী গো দেখলাম তোমার যুদ্ধের ময়দানে শিকল দিয়ে কেউ বাঁধা রাখতে পারেনি। সামান্য ধর্মের ডাক দিয়ে বলে, বিবি এই পৃথিবীর এমন কোন শিকল পয়দা হয় নাই যে শিকল দিয়া আমারে বাঁধা রাখতে পারে। এইবারও ওই মহিলা আবার কাপড়কে পরামর্শ নিল, আমার স্বামী তো লোহার শিকল ফিরিয়ে বলাইছে। ওই কাপড়েরা বুদ্ধি দেয়, তোমার স্বামীরই ঠিকান, তোমার স্বামী জানে কি দিয়া বাঁধলে জীবনে আর সরতে পারবে না। ওই মহিলা স্বামীর আদর্শ এক ভালোবাসা মায়া মমতা দিয়ে স্বামীর দিকে, একটা স্বামী বলো তো কি দিয়া বাঁধলে তুমি আর জীবনে সরতে পারবা না? আল্লাহর বান্দা বলিয়া বানাইছে, বিবি আমার মাথায় 3 গাছ মজেদার চুল আছে, এই চুল দিয়া যদি কেউ আমারে বাঁধতে পারে, আমি আর কোনদিন এই বাঁধন ছেড়তে পারবো না। বিবি রাতের বেলা স্বামী ঘুমাইছে, হাতের মধ্যে বেঁধেছে, পায়ের মধ্যে বেঁধেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, সবাবু কি করলি, মনের কথা কেন বিবির কাছে বললি? সামাল ধর্মের 2 চক্ষু মিলিয়ে দেখে হাত পাও বন্ধা, চলতে পারে না। বিবির ডাক দিয়ে বলে, বিবি গো আজকের কেন তুমি আমার শিকল দিয়ে চুল দিয়ে বাঁধলা? এখন আর বিবি কথা বলে না। বিবি মনে করছে স্বামী আর চলতে পারবে না। এই কথা চিন্তা ভাবনা করিয়া স্বামীর সঙ্গে আর কথা বলে না। সামান্য বেশের 2 চোখের পানি পড়তেছে। বিবি দরজা খুলিয়ে গেছে, বেঈমান কাফেররা ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে প্রবেশ করিয়া একটা লাগাও 2 পা পৌঁছায় আর ডাক দিয়ে বলে, সামাউলের হাত 2টা আগে কাটো। বিবি ডাক দিয়ে বলে, তোমরা হাত 2টা কাটো। সামাউলের হাত 2টা যদি কাটো সে তো আর করতে পারবে না, আর পাও 2টাও কাটো আর দৌড়াইতে পারবে না। সামাউল গর্বের 2 চোখের পানি সারিয়া ডাকতেছে, মালিক রে, এই বিবি আমার এত আপন, যার কাছে মনের কথা বলিয়ে দিলাম, এই বিবি আজকে আমার শত্রু, আমার দুশ্মন হইয়া গেল। আল্লাহ তুমি ছাড়া সামাউলের হেফাজতকারী আর কেউ নেই। সামাউল দরবেশের শরীরটা টুকরা টুকরা বানাইয়া পাহাড়ের উপরে নিয়ে যখন ফেলা দিছে, সামাউল দরবেশ আমার মালিকের উপরে এমন তাওয়াক্কুল করলো, আল্লাহ তুমি ছাড়া সামাউলের আর কেউ নেই। আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আজকে তুই সার্জারি ডাক্তার হ। বান্দার চেষ্টা যেখানে শেষ, আমার মাওলা রহমত ওইখান থেকে শুরু হয়। জিবরাইল সামাউল দরবেশের অঙ্গ পর্যন্তগুলো লাগাইয়া আমার বডিগুলা টুকরা টুকরা বস্তুগুলো লাগাইছে। আল্লাহ পাকের হুকুমে সামাউল আবার জীবিত হয়ে গেছে। আল্লাহু আকবার। সামাউল দরবেশ বাড়ির ভিতরে প্রবেশ করতেছে, গিয়ে দেখে বিবি এই কাপের বেঈমানদের নিয়ে আনন্দ ফুর্তি করতে আসে। সামাউল দরবেশ কাপের গুলারে 2 হাত দিয়ে কুপাইয়া দুনিয়া থেকে জাহান্নাম
পাঠাইয়া বিবির চুলের মুষ্টি ধরছে, কল্লার উপরে দেবে কোপ। স্বামীর কান্দে কয়, স্বামী আমারে মাফ করিয়া দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর অন্যায় করবো না। আল্লাহ ডাক দিয়া বলে, সমাবুর রে, এই বিবিটারে আর ঘরে রাখিস না, এই ঘরে তালাক দিয়া বিদায় দে, কিন্তু হত্যা করিস না।